এখনো পর্যন্ত প্রধান বিচারপতি তার মন্তব্য, তার পর্যবেক্ষণে যা জানাচ্ছেন, তিনিও এটাই জানাচ্ছেন যে এই দুর্নীতির সুবিধাভোগী কারা তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে দেখতে হবে। এবং তোমাকে বলছি, এখন পর্যন্ত যেটুকু মানে যে অংশে, একটাই অংশে শুধুমাত্র সোমবার পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে, একটা অংশের মামলা সোমবারে আবার নতুন করে তার শুনানি হবে, বাকি অংশে কোনো স্থগিতাদেশ নেই। অর্থাৎ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট ছিল তার একটা অংশে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্থগিতাদেশ দিয়েছেন, যেটা সোমবার আবার শুনানি হবে। বাকি কোনো অংশে কোনো স্থগিতাদেশ নেই। সেই অংশটা হচ্ছে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ। অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের যে নির্দেশ হয়েছিল সেই নির্দেশের ওপর একটা স্থগিতাদেশ রয়েছে। এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে আজকে যেটা হয়, আজকে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীরা একটা প্রশ্ন তোলেন যে ক্যাবিনেটে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল, তার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই লোকসভা ভোটের মধ্যে কি সম্পূর্ণ ক্যাবিনেট জেলে থাকবে? এই প্রশ্ন আজকে অতিরিক্ত চাকরি প্রাপকদের আইনজীবী তোলেন। এবং একই সঙ্গে এটাও তোলেন যে আদালত তো নিয়োগকর্তা নয়, এদের নিয়োগকর্তা নয়, তাই আদালত কী করে এদের চাকরি বাতিল করে, এটাও বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা এই প্রশ্ন তোলেন। কিন্তু এখন পর্যন্ত যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমস্ত শুনে যেটা বলেছেন যে এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে যে সিবিআই তদন্ত, সেইটার একটা স্থগিতাদেশ দেওয়া হলো, বাকি কোনো অংশে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হলো না। সোমবার দিনকে এই অংশের আবার শুনানি হবে। অর্থাৎ তুমি জানো যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যেভাবে এই সমস্ত যাতে যোগ্য অযোগ্য সমস্ত চাকরি প্রাপকের চাকরি থাকে, এই চেষ্টা যে রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ যেটাকে মনে করা হয়েছিল যে এটা একটা দুর্নীতি হচ্ছে এবং এটা একটা দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা হচ্ছে, তার জন্যই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এবং এই দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা যারা করেছিল তাদেরকে কেন সিবিআই তদন্তের আয়ত্তে নিয়ে আসা হবে না, তাদের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত হবে না? ফলে তিনি এইটাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যারা এই দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত হোক এবং রাজ্য সরকারের কারা কারা এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক এবং সিবিআই তাদেরকে খুঁজে বের করুক। এই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের। এই অংশে আজকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল এবং সেই অংশে স্থগিতাদেশ দিয়ে সোমবার দিন আবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। সোমবার দিন এই অংশের শুনানি হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের বাকি অংশের যে জাজমেন্ট ছিল সেটা এখনও পর্যন্ত যেরকম ছিল সেরকমই রাখা আছে। ফলে সোমবার দিন আবার পরবর্তী কি হচ্ছে সুপ্রিম কোর্টে সেটা জানা যাবে। কিন্তু এখনও পর্যন্ত চাকরি বাতিলের যে নির্দেশ ছিল সেই রায় বজায় রইল। অর্থাৎ এই যে প্রায় 25,000 থেকে 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টে ছিল, সুপ্রিম কোর্টও এখনও পর্যন্ত সেই রায় বহাল রইল। শুধুমাত্র অতিরিক্ত শূন্যপদের মামলার ক্ষেত্রে তদন্তের কী হবে সেই ব্যাপারে সোমবার আবার শুনানি হবে।